সুন্দর করে বানানোর জন্য চেষ্টা করে, ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয়, দ্বারস্থ হয়, ইঞ্জিনিয়ার সাহেব বিভিন্ন পরামর্শ দেয়, এত সুন্দর করে বিল্ডিং এর সেই মানচিত্র এঁকিয়ে দেয়, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এত সিমেন্ট ব্যবহার করে, কারণ সে জানে যে কোনো সময় যদি ভূমিকম্প হয় তাহলে বিল্ডিংটা ধসে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবুই পাখি ওই নারকেল গাছের আঘার মধ্যে সুন্দর করে ঘর বানাইল, কোনোদিন ভূমিকম্প তার ঘরকে ধ্বংস করার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এরপরে আমরা চিন্তা করি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর লাইট, সবচেয়ে বেশি দামি লাইট, সবচেয়ে বেশি আলোকিত লাইট কোন জায়গা থেকে, কোন দেশ থেকে আনা যায় ঘরকে সুন্দর করার জন্য। বাবুই পাখিও চিন্তা করে তার ঘরকে আলো করার জন্য। তার ঘরে তো কারেন্টের প্রয়োজন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করবে, আলোর প্রয়োজন আছে। সুতরাং আমরা যদি অত সুন্দর করে লাইটিং করি, যদি মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, কিন্তু বাবুই পাখি যে লাইটের ব্যবস্থা করলো, আলোর ব্যবস্থা করলো, কোনোদিন নিবার কোনো সম্ভাবনা নাই। এবং কি কারেন্টের পিলার পরে লাইন ছিঁড়ে তার হয়ে বাল্ব নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এমন একটি জ্ঞান দিয়ে দিলেন, বাবুই পাখি রে যা যা জঙ্গলের কাছে যা, ওখানে গিয়ে দেখ ঝিনুক পোকা উড়াউড়ি করে, ঝিনুক পোকা উড়াউড়ি করে যখন উড়াল দেয় তখন লাইট দেয়। এই ঝিনুক পোকারে গিয়া বাবুই পাখি ঘাড়ের মধ্যে একটা ধাক্কা দিয়া ধরে ফেলে, আর তারপরের প্যাসেজের মধ্যে ওই পোকাগুলিকে এনে জমাট করতে